সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারা সুদ, ঘুষ, হারামের সাথে লিপ্ত তাদের উদ্দেশ্যে দু একটি কথা। প্রথমত কথা হলো, যারা হারাম খাচ্ছেন বা হারাম উপভোগ করতেছেন, এর জন্য কয়েকটি শাস্তি এবং তাদের কয়েকটি সমস্যার কথা আমি তুলে ধরছি। প্রথমত হলো, যারা হারাম খায়, সুদ ঘুষের সাথে লিপ্ত, এক নম্বরে তাদের সংসারে অশান্তি, দুই নম্বরে তাদের ছেলে মেয়ে হয় অবাধ্য এবং তারা তাদের বাপ মার কথা শুনে না, তাদের সন্তানাদি মানুষ হয় না, দিনে এলেম শিখতে পারে না। আর হারামের অনেক বিবরণ আছে। আপনি হারাম খেয়ে, হারাম উপার্জন করে, চাঁদাবাজি করে, ঘুষ খেয়ে, কারো টাকা লুটপাট করে আপনার জীবনের শান্তি হবে। আপনি পাবেন না এই পারে শান্তি, পাবেন না ও পারে শান্তি, পাবেন না দুনিয়াতে, পাবেন না আখিরাতে। তাই যারা সুদ ঘুষ এবং হারামের সাথে লিপ্ত তাদেরকে বলবো, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। তাই হারাম থেকে ফিরে আসুন, হালাল উপার্জন করুন। হালাল উপার্জন করে ডাল ভাত খান, তা অনেক ভালো। আপনি হালাল জুতা সিলি করে খান, বা এর চেয়ে যে নিম্ন শ্রেণীর যে কাজগুলো আছে সেগুলো করে খান, তারপরেও আপনার ঘরে শান্তি থাকবে, আল্লাহর রহমত থাকবে। আর এটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যে হারামকে নামাজ পড়লে কোনো কাজে আসবে না। আপনি যত নামাজি পড়েন, যত ইবাদতবন্দি করেন, হারামকে নামাজ পড়লে নামাজ কবুল হয় না, দোয়া করলে দোয়া কবুল হয় না। তাই সকলকে আমি উদারতা আহ্বান করব, যারা হারামের সাথে লিপ্ত, সুদ ঘুষের সাথে লিপ্ত, আসুন, ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন, আখিরাতের দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারা সুদ ঘুষ হারামের সাথে লিপ্ত তাদের উদ্দেশ্যে দু একটি কথা। প্রথমত কথা হলো, যারা হারাম খাচ্ছেন বা হারাম উপভোগ করতেছেন, এর জন্য কয়েকটি শাস্তি এবং তাদের কয়েকটি সমস্যার কথা আমি তুলে ধরছি। প্রথমত হলো, যারা হারাম খায়, সুদ ঘুষের সাথে লিপ্ত, এক নম্বরে তাদের সংসারে অশান্তি, দুই নম্বরে তাদের ছেলে মেয়ে হয় অবাধ্য এবং তারা তাদের বাপ মার কথা শুনে না, তাদের সন্তানাদি মানুষ হয় না, দিনে এলেম শিখতে পারে না। আর হারামের অনেক বিবরণ আছে। আপনি